না, আমরা সিলেটে আমাদের ফার্স্ট যে ম্যাচ আমরা রংপুরের সাথে খেলেছিলাম, 200 পাস করেছিলাম। ওই ম্যাচটা আসলে আমাদের জেতা উচিত ছিল, বিকজ এনি কাইন্ড অফ উইকেট 200 ইজ ভেরি ইফেক্টিভ রান। আপনার 200 করাটা এত ইজি না, 200 চেস করা। সো ওই ম্যাচটা আমাদের গেটেবল ছিল, আমরা জিততে পারতাম ওই ম্যাচটা, বাট ইটস ওকে, যেটা চলে গেছে চলে গেছে। আমরা আমাদের নেক্সট ম্যাচগুলোতে ফোকাস করতেছি। আমাদের নেক্সট ম্যাচ ঢাকার সাথে আছে। টিমের সবাই খুবই কনফিডেন্ট, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আবার ব্যাক করবো ইনশাল্লাহ নেক্সট ম্যাচ থেকে। আসলে টি-20 খেলাতে আমি কখনোই বড় নামে বিশ্বাস করি না। টি-20 খেলাতে যে কোনো টিমকে যে কোনো সময় হারাই দেওয়া পসিবল। সো আমরা কোনো টিমকে লাইটলি নিচ্ছি না, আবার কোনো টিমকে আমরা প্রেশার হিসেবে নিচ্ছি না। ঢাকার সাথে ইনশাল্লাহ আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। আমাদের মনে হয় আমাদের আরেকটু অর্গানাইজ বোলিং করলে খুব ভালো হয়। যেহেতু 205 আমাদের এগেনস্টে চেজ হয়েছে, তার মানে অবশ্যই বোলিংয়ে আমাদের কিছুটা লেকিংস ছিল। আমরা আরেকটু অর্গানাইজভাবে যদি বোলিং করতে পারি এবং একটু প্ল্যানিং ওয়াইজ বোলিং করতে পারি, ইনশাল্লাহ আমি মনে করি আমরা যে প্রত্যাশিত রেজাল্ট করতেছি, আশা করতেছি, ওইটা পাবো ইনশাল্লাহ। দেখেন, আমি বিপিএলটাকে এনজয় করার চেষ্টা করতেছি, এবং আমি আমার এক্সিকিউশনটা রাইট ওয়েতে হচ্ছে কিনা ওইটাতে বেশি ফোকাস করতেছি। আমি সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কীভাবে করবো ওইটা মাথার মধ্যে রাখি, এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস, ইন্টারন্যাশনালে হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক। তো আমি বেশি কনসার্ন আমার এক্সিকিউশন নিয়ে, উইকেট পাইলাম কি পাইলাম না ওইটা থেকে আমি এক্সিকিউশনে বেশি ফোকাস করার চেষ্টা করি। আর টিমের মুভমেন্টে যখনই ব্রেক থ্রু দরকার হয় বা টিমের উইকেটের দরকার হয়, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে যাতে ব্রেক থ্রু নিয়ে আসতে পারি, যাতে টিমের হেল্প হয়, ওইটা চেষ্টা করি। আমাদের যে বোলিং লাইন আপ, আমাদের বোলিংয়ে অনেক ভালো আমি বলবো, কারণ টপ টিমের মতো একটা এক্সপিরিয়েন্স বলার আমাদের এখানে আছে। সে সব ধরনের ক্রিকেট খেলেছে, ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি। আমাদের বোলিং আমি কখনোই খারাপ বলবো। আলামিন ভাই অনেক এক্সপিরিয়েন্স একজন বোলার, ন্যাশনাল টিমে অনেকবার সার্ভিস দিয়ে গেছেন উনি। সো আমাদের বোলিং লাইন আপ যথেষ্ট ভালো, এবং আমি মনে করি আমাদের ওই যে আমি আগে বললাম, আমাদের অর্গানাইজেশন বা আরেকটু প্ল্যানিং ওয়াইজ যদি আমরা বোলিং করতে পারি, আমি মনে করি যে অনেক ভালো রেজাল্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা ট্রু উইকেটে খেলতেছি। ইভেন ঢাকায় তো আমরা ট্রু উইকেটে খেলছি, সিলেটে আসার পর আমরা ট্রু উইকেট পাইছি। এটা খুবই ভালো একটা দিক, কারণ উইকেট যত ভালো হবে, বলারদের কন্ট্রোল তত ভালো আসবে, বলারদের মার্জিন অফ এরর তত কম থাকবে, বলাররা তত টাইট বোলিং করার চেষ্টা করবে। এতে আমাদের স্কিলের লেভেলটা অনেক বেশি বাড়বে, এবং আমি খুবই এনজয় করতেছি এই বিপিএলটা। আমি অনেকে শুনতেছি বাউন্ডারি ছোটো করে ডাজেন্ট ম্যাটার। আপনি যদি এক্সিকিউশন ভালো করেন, আপনার জায়গার মতো ইয়র্কার মারতে পারেন, 90 মিটার ছয় মারতে পারবে না, 65 মিটার ছয় মারতে পারবে না। সো ইটস অল অ্যাবাউট এক্সিকিউশন। তো আমি খুবই এনজয় করতেছি এই দিক। আমরা যখনই একসাথে হই বা আমরা যখন ন্যাশনাল টিমে খেলি, আমরা সবসময় ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি। ইভেন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও একে অপরের সাথে যখন দেখা হচ্ছে, তখন আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলতেছি। কারণ এখানে হয়তো এক একজন এক এক টিমে খেলতেছি, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন আমরা ন্যাশনাল টিমে এক হব, আমরা দেশের হয়ে খেলি, ওইটা সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। সো যারাই আমরা আসি এখানে, আমরা সবাই কমিউনিকেশন করতেছি, এবং নিজের ইমপ্রুভমেন্ট যতটা বাড়ানো যায়, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বেশি টাফ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কোয়ালিটি ব্যাটসম্যান থাকে, উইকেটগুলো আরও ভালো থাকে, আউটফিল্ড অনেক বেশি ফাস্ট থাকে, ওইখানে আপনি মার্জিন অফ এরর খুবই কম থাকে। সো আমরা ওই যে চেষ্টা করতেছি যে নিজেদের কন্ট্রোলটা আরও বাড়াতে ডে বাই ডে, কারণ ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই। সো আমরা ওই জায়গাতেই ফোকাস করতেছি। এবার ট্রু উইকেট থাকে, আমি মনে করি পেসাররা ভালো জায়গায় বল করতেছে দেখে উইকেটগুলো পাচ্ছে। সো এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবে, এবং আমি মনে করি এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেও হেল্প করবে, কারণ ইন্টারন্যাশনালে সবসময় ট্রু উইকেট হয়ে থাকে, ইন্টারন্যাশনালে খুব কমই ট্রিকি উইকেट দেখা যায়। सो এটা আমাদের बोथ वेতে हेल्प করবে। बहुत अच्छा माहौल है, फैमिली की तरह है। जहाज भाई जब आए थे पहले दिन उन्होंने ही कहा था कि हमने एक फैमिली की तरह खेलना है, जैसे भी सिचुएशन हो, विन और लूज पार्ट ऑफ गेम है, लेकिन वो विल मूव एज अ फैमिली। मैं तो उसको बहुत रेट करता हूँ। मेरी जब आया हूँ तो मेरी बात भी उसके साथ हुई है कि जो चीज़ें मैं उसके अंदर देखता हूँ, उसकी क्वालिटीज़, उसकी हाइट, उसका एक्शन, सब कुछ टॉप बॉलर का क्वालिटीज़ हैं उसके अंदर। तो मेरा ख्याल है वो भी अपनी परफॉर्मेंस के साथ उस तरह मुतमईन नहीं है जो उसकी होनी चाहिए, और मेरा चैलेंज भी उसके लिए यही है कि वो बहुत अच्छा बॉलर है, तो उसको अपनी एक्सपेक्टेशन के मुताबिक परफॉर्म करना चाहिए जो उसकी क्वालिटी है। जी, वो एक्सपीरियंस बॉलर है, जैसे आपने कहा कि वो खेला हुआ है पहले, तो वो जानता है उसको क्या करने की ज़रूरत है। लेकिन T20 का फॉर्मेट ऐसा है कि आपको पता है कि ऑन द डे की बात होती है, जिस दिन बैट्समैन का दिन हो तो बॉलर के लिए वो चांस नहीं होता। तो उसने फेस किए हैं 2 बुरे दिन, लेकिन वो स्ट्रॉन्ग करैक्टर है, वो इंशाल्लाह वापस आएगा अपने।
देखो वो कोई चीज़ चेंज नहीं हुई है, पहले दिन से आए थे कि यही था कि मैचेस सारे मैचेस जीतने हैं। तो अब 4 मैच गुजर गए हैं तो वो भी चेंज नहीं हुई है, वो भी अभी भी यही है कि अगले सारे मैचेस हमने जीतने हैं और फोकस नेक्स्ट मैच पे है, कल के मैच पे है। तो कल से स्टार्ट करेंगे इंशाल्लाह विनिंग स्ट्रीक को। डे गेम है, उम्मीद है बेटर होगा कल, क्योंकि शाम में ड्यू बहुत ज़्यादा हो जाता है। तो कल डे गेम है तो बॉलर के लिए वो इक्वल होगा बॉलर बैटर का।